কত কত নম্বর আয়াত থেকে কথা বলবো? 59 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যেখান থেকে কথা শুরু করতে যাচ্ছি এই সূরার নাম কি? বুঝেন না আপনারা কথা? আমরা যেখান থেকে কথা শুরু করতে যাচ্ছি এই সূরার নাম কি? সূরা আন। এর আয়াত সংখ্যা কত? 100। রুকু সংখ্যা 24। রুকু সংখ্যা সূরার ক্রমিক নাম্বার 4। সূরাটি মাদানী। সূরাটি মাদানী। আমরা যেখান থেকে কথা বলবো এর আয়াত সংখ্যা হলো 59। কত নাম্বার আয়াত? 59। এই 59 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। এই কথাগুলো শুনতে গেলে যদি বক্তার বিপক্ষে চলে যায় তাহলে কি আমরা শুনবো? শুনবেন না? কোরআনের কথা যদি বক্তার বিপক্ষে যায় আপনারা কি শুনবেন? কোরআনের এই কথা এই আয়াতের কথা বলতে গেলে যদি নেতার বিরুদ্ধে যায় তাহলে কি শুনবেন? এই কোরআনের এই আয়াতের কথা বলতে গেলে যদি সমাজ প্রতিনিধিদের বিরুদ্ধে যায় তাহলে কি শুনবেন? কেন শুনবেন? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কথা কি বলা যাবে আমার সাথে? বলতে পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। খেয়াল রাখবেন ও ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ। কে বললেন? আল্লাহ। কি বললেন? আমার আনুগত্য। এটি খেয়াল রাখবেন। কি বললেন আল্লাহ? কার আনুগত্য? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও ঈমানদারগণ আমি আল্লাহর আনুগত্য করো। আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ। নাম্বার 2 ওয়া আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো। কয়টা গেল? কয়টা গেল? ওয়া উলিল আমরি মিনকুম আনুগত্য করো তোমাদের মধ্যে যারা সমাজ প্রতিনিধি দায়িত্বশীল। বক্তার জন্য শ্রোতার জন্য বক্তা দায়িত্বশীল, মসজিদের মুসল্লির জন্য ইমাম দায়িত্বশীল, সমাজের ওয়ার্ডের মেম্বার জনগণের জন্য ওয়ার্ডের মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, উপজেলার জন্য উপজেলা ইউনিয়ন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্বশীল, পুরা বৃহত্তম নোয়াখালী জেলার জন্য একজন এমপি দায়িত্বশীল, পুরা জেলাটা কন্ট্রোল যিনি করেন ডিসি এবং এসপি পুরা জেলার জনগণের জন্য দায়িত্বশীল। এইভাবে করে গোটা রাষ্ট্রটা যিনি পরিচালনা করেন উনি আমাদের সমাজের কি? উনি আমাদের সমাজের কি দায়িত্বশীল নয়? রাষ্ট্র যিনি চালান উনি জনগণের জন্য দায়িত্বশীল। ওনার কথাগুলো শোনার জন্য বলছেন কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। কিন্তু একটা কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ বলেছেন। আতিউ শব্দ আছে এখানে, আতিউ শব্দ আছে। ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ এখানেও আতি আছে। ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের সমাজ প্রতিনিধিদেরকে মানো, কিন্তু এখানে আতিউল্লাহ নাই। এখানে কি নাই? আতিউল্লাহ নাই। এর মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আপনি যদি বলেন ফজরের নামাজ ফরজ কয় রাকাত, কোন জনগণ যদি বলে কেন, এরকম প্রশ্ন করা যাবে? হ্যাঁ, আইনটা কার? ফজরের নামাজ ফরজ 2 রাকাতে আইনটা করলেন কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ আইন করে দিলেন ফজরের নামাজ ফরজ 2 রাকাত, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই
ইমান চলে যাবে। কথা বললেন কে? ইমান যদি কোন মানুষের যদি চলে যায়, সে যদি এই দেশের যদি মুক্তি মুহাদ্দিস হয়, তার নামাজ এবং হজ যাকাত কয়টা কবুল হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ঈমানদারগণ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, আনুগত্য করো আমার রাসূলের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো জায়গায় আতিউ ব্যবহার করেছেন। আমি আল্লাহকে মানতে গিয়ে কোনো কষ্ট করা যাবে না। আমি আল্লাহর আইন মানতে গিয়ে কোনো কষ্ট করা যাবে না। আমি আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো কষ্ট করা যাবে না। আমি আল্লাহর হুকুম মানতে গিয়ে কোনো কষ্ট করা যাবে না। ও বান্দা, তুমি কোনো কষ্ট করতে পারবে না। আমি আল্লাহর হুকুম মানতে গিয়ে কোনো কষ্ট করার কোনো সুযোগ নাই। বুঝেন নাই কথা? জোহরের নামাজের ফরজে ইমাম সাহেব কেরাত আসতে বলে না জোরে পড়ে? বলেন কেন আসতে বলেন? বলেন কোন মুসল্লি যদি বলে ইমাম সাহেব মাগরিবের কেরাত পড়লেন, গতকাল আপনার পিছনে মাগরিব পড়লাম, আপনিও তো সেই ইমাম সাহেব, মাগরিবের 2 রাকাতে আপনি কেরাত পড়লেন, আমি আপনার কেরাতের সাউন্ডটা শুনতে পেলাম, খুব মজা পেলাম। আজ জোহরে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম, কালকের সোহবত পাওয়ার পরে, কালকে আপনার তেলাওয়াতের মহব্বত আসার পরে আজকে জোহরে দাঁড়ালাম। কিন্তু ইমাম সাহেব আপনি তেলাওয়াতটা কেন চুপে চুপে করলেন? এমন প্রশ্ন করার কি কোনো সুযোগ আছে? আইনটা করে দিলেন তিনি কে? সে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও বান্দা, ও ঈমানদারগণ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো। কিন্তু আমি আল্লাহর আনুগত্য করতে যায়া কোন ধরনের প্রশ্ন করা যাবে? বুঝেন নাই কথা? ওয়াতিউর রাসূলা, আমি আমার রাসূলকে আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করতে যে কোন ধরনের প্রশ্ন করা যাবে না, কোন ধরনের প্রশ্ন করা যাবে না, কোন ধরনের প্রশ্ন করার সুযোগ আইনটা করে দিলেন কে? আল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু তোমাদের সমাজ প্রতিনিধি যারা, তোমাদের রাষ্ট্র প্রতিনিধি যারা, তোমাদের ইউনিয়ন প্রতিনিধি যারা, তোমাদের ওয়ার্ড প্রতিনিধি যারা, আমি আল্লাহ বললাম ওদের আনুগত্য করো। কিন্তু এখানে আমি আল্লাহ আত্মীয় বলি নাই, আত্মীয় মানে সন্দেহ ছাড়া মানতে হবে, কিন্তু না, তোমাদের ইউনিয়নের ওয়ার্ডের দায়িত্বশীল যারা, ওর কথার মাঝে যদি কোরআন হাদিসের যদি মিল না পাওয়া যায়, তাহলে ওর কথাও মানা যাবে না। আমাদের রাষ্ট্রটা চালান যিনি, উনি আমাদের দায়িত্বশীল, ঠিক আছে কথা? ভারত উপমহাদেশে ভারতটা যিনি চালান, উনি একজন ও দেশের দায়িত্বশীল। কথা বুঝেন না? মনে হয় ও দেশটা যিনি পরিচালনা করেন, ও রাষ্ট্রটা যিনি পরিচালনা করেন, ওই রাষ্ট্রের দায়িত্বশীল একজন আছে না নাই? আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো ও দেশের একজন প্রধানমন্ত্রী আছে না নাই? আছে। তাহলে উনি আমাদের জন্য দায়িত্বশীল, উনি আমাদের কি? বুঝলেন না কথা? উনি সমাজের জন্য কি? উনি সমাজের জন্য দায়িত্বশীল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়াতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এই 2 জায়গায় কোনো সন্দেহ করা ছাড়াই মেনে নিবা। কিন্তু ওয়াউলিল আমরি মিনকুম, তৃতীয় নাম্বার দায়িত্বশীলকে মানতে বলে। ওনার কথা যদি তুমি মানতে হয়, ওনার কথা ধরে যদি তুমি চলতে হয়, তাহলে ওনার কথার সাথে কোরআনের কথার সাথে মিল আছে কিনা একটু যাচাই করে দেখা লাগবে। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? এখন আমার দেশের যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, উনি যদি বলেন ফজরের নামাজে কেরাত পড়া যাবে না, জোরে আইনটা কি আপনারা মেনে নেবেন? জোহরের নামাজে কেরাত জোরে পড়তে হবে, কারণ ফজরের সময় আমরা অধিকাংশ মুসল্লি ঘুমিয়ে থাকি। আপনার এই জোরে জোরে তেলাওয়াত করে লাভটা কি আমাদের ঘুমের ডিস্টার্ব করা? জোহরের সময় আমরা অফিস আদালত করি, জোহরের সময় আমরা ব্যবসা বিজনেসে থাকি, তখন আমরা সজাগ থাকি। আপনি আইন করে, আমরা রাষ্ট্র থেকে আইন করে দিলাম ফজরের তেলাওয়াত আসতে হবে, জোহরের তেলাওয়াত জোরে হবে। এই আইনটা কি
জনগণ মেনে নেওয়া যায়? এই আইনটা কি মুসলমান হিসাবে ইমানদার হিসাবে কেউ মেনে নিতে পারে? কেউ যদি বলে কোরআনের আমি একটি আয়াত বন্ধ করে দিলাম, কোরআনের একটি আয়াতকে নিষিদ্ধ করে দিলাম, আয়াতটা নিষিদ্ধ করে দিয়া আমি এই জায়গায় আমার নিজের ধর্ম মতো, আমার নিজের মন গড়া মতো কিছু ঢুকিয়ে দিলাম, এই আইনটা যদি কোনো রাষ্ট্র প্রধান যদি করে আপনি মেনে নিবেন? কেন মানবেন না? কেন মানবেন না বান্দা? কেন মানবেন না? মানবেন না কারণ একটাই, এখানে আমার আল্লাহ বলেছে তোমার নেতা যদি, তোমার দায়িত্বশীল যদি যে কথাগুলো বলে ওই কথাগুলোর সাথে যদি কোরআন এবং হাদিসের যদি মিল না পাওয়া যায়, তাহলে ওই কথাগুলো মানা যাবে? মানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধের জন্য কিছু সাহাবীদেরকে প্রস্তুত করলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। এই যুদ্ধকৃত ময়দান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের মধ্য থেকে একজন সেনাবাহিনী নিযুক্ত করলেন, প্রধান আনসার সদস্য করে বানালেন। যুদ্ধ চলাকালীন সময় কিছু একটা কথা নিয়ে তাদের মাঝে কাটাকাটি হলো। এবার সেনাবাহিনীর প্রধান যিনি আনসারের মধ্যে যাকে প্রধান বানানো হলো, আমির বানানো হলো, তিনি বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, লাকড়ি আনো। সাহাবীরা লাকড়ি আনলেন, আগুন আনো। সাহাবীরা আগুন আনলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা এই দায়িত্বশীল এখন নেতা যে কথাগুলো বলবে কর্মীদেরকে এই কথাগুলো কি করা লাগবে? কারণ নেতা বানাইছেন কে? আল্লাহ রাসূল। কে বানাইছেন? আল্লাহ রাসূল। যুদ্ধের জন্য প্রস্তুত করে একটা টিম গঠন করলেন, এই টিম থেকে একজনকে নেতা বানালেন। নেতা বানানোর পরে রাসূল বলে দিলেন, এই যে কথা বলে তোমরা এই কথাগুলো শুনবা, তোমরা এই কথাগুলো কি শুনবা এবং মানবা। যুদ্ধ চলাকালীন কিছু একটা কথা নিয়ে কাটাকাটি হওয়ার পরে এবার নেতা বললেন, শোনো, তোমরা কিছু লাকড়ি আনো, আগুন আনো। সব কর্মীরা লাকড়িও আনলেন, আগুনও আনলেন। আনার পরে এবার নেতা বললেন, এখানে আগুন দাও। ওনারা আগুন জ্বালালেন। এবার নেতা বললেন, শোনো, আগুন দিয়েছ, তাহলে এবার এই আগুনের ভিতরে ঝাঁপ দাও। আগুনের ভিতরে কি দাও? এবার এই নেতাদের মধ্য থেকে একজন যুবক বললেন, না, আগুন থেকে বাঁচার জন্য ঈমান এনেছি আল্লাহর প্রতি, আগুনের জ্বালা সহ্য করতে পারবো না, বিধায় আমি ঈমান আনলাম একজনের প্রতি। তিনি কে? আমরা যার প্রতি ঈমান আনলাম তিনি কে? আপনাকে যদি কেউ বলে যে আপনি আগুনের ভিতরে ঝাঁপ দেন, আপনি কি দিবেন? কারণ আত্মহত্যা কি? কবিরা গুনাহ। আত্মহত্যা কবিরা গুনাহ। লা তুআতুল লিমাতুরুকিন ফি মাসিয়াতিন খালিক। কোন বান্দার জন্য তার কোন নির্দিষ্ট কোন ব্যক্তিকে অনুসরণ করে সে আত্মহত্যা করতে পারবে না, কারণ কোন সৃষ্টির জন্য স্রষ্টার আইন অমান্য করা যাবে না। একজন যুবক বললেন, না, এই আইনটা মেনে নিতে পারবো না। এবার সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেলেন। সব দুই দল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিষয়টা উপস্থাপন করলেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা বিষয়গুলো উপস্থাপন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনার এই সেনাপতি আমাদেরকে আগুন আনার জন্য বললেন, লাকড়ি আনার জন্য বললেন, আমাদেরকে আবার আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করলা? কিছু সংখ্যক সাহাবী বললেন, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হলাম, কিন্তু সাহাবীদের বিরাবিরিতে আমরা তা করতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআতুল লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার আইন অমান্য করে কোন
স্রষ্টার আইন অমান্য করে কোন সৃষ্টির আইন মানা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কবিরা গুনাহ, আগুনে ঝাঁপ দিয়ে যদি তোমরা পড়তে কিয়ামত পর্যন্ত তোমরা জাহান্নামের আগুনেই জ্বলতা। সুতরাং তোমার নেতাই যদি তোমার কোরআনের বিরুদ্ধে যদি কথা বলেন, তোমার নেতাই যদি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোমার দায়িত্বশীল যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে যদি কথা বলে, ওই আইনটা মেনে নেওয়া যাবে, ওই আইনটা মেনে নেওয়া যাবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। এই কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও ঈমানদারগণ আমি আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূলা আমার রাসূলের আনুগত্য করো। এই দুইজনের আনুগত্য করতে যায় কোনো প্রশ্ন করা যাবে? কোনো প্রশ্ন করা যাবে? ওয়া উলিল আমরি মিনকুম, এবার উলিল আমর তোমাদের দায়িত্বশীলদেরকে মানতে হবে। যদি দায়িত্বশীলরা যদি কোরআন বিরোধী কথা বলে তাহলে ওর কথা মানা যাবে? ওর কথা মানা যাবে? আইন আইন যার, হুকুম চলবে কার? এই পৃথিবী কার? এই জমিন কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আকাশটাকে বিছানা বানায়া, জমিনটাকে আল্লাহ চলাচলের ব্যবস্থা করায়া যিনি আমাদেরকে রাখেন তিনি কে? সে আল্লাহর আইন মানবেন না, কার আইন মানবেন আপনি? আপনার নেতাই যদি কোরআন বিরোধী কথা বলে আপনি কি সেই কথাটা মেনে নেবেন? কোন রাষ্ট্রের কোন প্রধান যদি কোরআন বিরোধী কোন আইন যদি চালু করে আপনি কি তার বিরুদ্ধে স্লোগান দিবেন না? আপনি কি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশে কোরআন বিরোধী কোরআনের 26টা আয়াতকে পরিবর্তন করে ওনারা সেখানে ওনাদের মন গড়া আইন দিয়া 26টা আয়াতের মধ্যে পরিবর্তন করে ঢুকাতে চায়। আপনি মুসলিম হয়ে কি আইনটা মেনে নেবেন? কোন কোন জায়গায় ওনারা এই আইনগুলো ঢুকাতে চায় একটু শুনুন। সূরা তাওবার 5 নম্বর আয়াত পরিবর্তন করে ওনারা আইন ঢুকাতে চায়। সূরা 14 নম্বর আয়াত, সূরা তাওবার 14 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা তাওবার 23 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা তাওবার 28 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা তাওবার 29 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। ওরা সূরা তাওবার 36 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা তাওবার 58 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাত, যারা আমার আল্লাহর জন্য যাদের জীবন এবং সম্পদগুলো উৎসর্গ করে দিবে, বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এবার আমার প্রতিবেশী দেশ ভারত করে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আইন রাখা যাবে না। কারণ 111 নম্বর আয়াতের আইন রাখলে ওরা আল্লাহর জন্য জীবন দিবে, ওরা আল্লাহর জন্য সম্পদ দিয়ে দিবে, ওরা আল্লাহর জন্য সব উৎসর্গ করে দিবে। সুতরাং এই আইন রাখা যাবে। মুসলিম হিসাবে কি আপনি আইনটা মেনে নেবেন? বলুন বাবা, মুসলিম হিসাবে কি আপনি আইনটা সমর্থন করলে কি আপনার ঈমান থাকবে? মুসলিম হিসাবে যদি কোনো দেশে যদি আইন যদি করতে চায়, ওই আইনটা যদি আপনি যদি মনে মনে যদি বলেন অসুবিধা কি, এরকম চিন্তাও যদি আপনার মাঝে আসে, তাহলে কি আপনি আল্লাহর আনুগত্য করলেন? আপনি কি আল্লাহর আনুগত্য করলেন? এরা 26টি আইন পরিবর্তন করতে চায়। সূরা মায়েদার 33 নম্বর আয়াত পরিবর্তন করতে চায়। সূরা মায়েদার 14 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা মায়েদার 51 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা মায়েদার 57 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। সূরা নিসার 101 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়। কারণ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ও
পৃথিবীর মানুষেরা শোনো, জমিনে কেমনে চলবা, কিভাবে খাইবা, জমিনে কোন জায়গায় চেষ্টা দিবা, কোন জায়গায় দেওয়া যাবে না, কোন জায়গায় হারাম খাওয়া যাবে না, সম্পদ কিভাবে বন্টন করবা, সমাজনীতি রাষ্ট্রনীতি সামাজিক দায়িত্বশীলরা কিভাবে দেশ চালাবা, সব কিছু আইনগুলো কোথায় দিয়েছেন? কোথায় দিয়েছেন? ওরা এই আইনগুলো পরিবর্তন করে ওদের খোদায়ের আইনগুলো ঢুকাতে চায়। এই আইনগুলো কি আপনি মুসলমান হিসাবে মেনে নেবেন? এর জন্য যদি আপনার জীবন দেওয়া লাগে, দিতে কি রাজি? এর জন্য যদি রক্ত দেওয়া লাগে, তাহলে কি আপনি দিতে রাজি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও আমার আল্লাহ, আমার বান্দা ও ঈমানদারগণ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো। আমার আনুগত্য করতে যায় কোনো প্রশ্ন করতে পারবা না, আমার আনুগত্য করতে যায় জীবনের মায়া করতে পারবা না, আমার আনুগত্য করতে যায় সম্পদের মায়া করতে পারবা না, আমার আনুগত্য করতে যায় সন্তানের মায়া করতে পারবা না, আমার আনুগত্য করতে যায় আমি আমার আনুগত্য করতে যাই স্ত্রীর মায়া করতে পারবা না, আমার আনুগত্য করতে যায় যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, যদি জীবনটা উৎসর্গ করে দেওয়া লাগে, তারপর তুমি তোমার জীবনের মায়া করতে পারবা না। কারণ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাকে পাঠালাম, তুমি ছিলে মৃত। আমরা কি ছিলাম? আমরা কি ছিলাম? আমাদের আব্বারা কি ছিলেন? আমাদের কথা বলেন না, আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন? আমরা সবাই কি দুনিয়ায় ছিলাম? তাহলে আমরা দুনিয়ায় ছিলাম না, আমাদেরকে পাঠালেন তিনি কে? সে আল্লাহ যদি বলে গোলাম গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও গোলাম আমার আনুগত্য পালন করতে যায় যদি জীবন দেওয়া লাগে, গোলাম তুই জীবনটা উৎসর্গ করে দিবি, কিন্তু আমার আনুগত্য থেকে এক চুল পরিমাণও সরে যাওয়া যাবে? সরে যাওয়ার কোন সুযোগ আছে? রাসূলের সম্মান রাখার জন্য যদি তোমার জীবন দেওয়া লাগে, রাসূলের সুন্নাহর সম্মান রাখার জন্য যদি তোমার রক্ত দেওয়া লাগে, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, কিন্তু এক চুল পরিমাণও পিছনে সরে যাওয়া যাবে না। ওয়াউলিল আমরি মিনকুম, তোমার দায়িত্বশীল নেতার কথাগুলো মানতে হলে ওর কথার সাথে কোরআনের সাথে মিল আছে কিনা আগে দেখতে হবে। ঠিক আছে কথা? ওরা আইন করলেন, সূরা নিসার 101 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চায়, আপনি কি এটা মানবেন? না। যদি আইন করে ফেলে আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? এবার আপনি যদি বলেন আমি সেই দেশে যাব, কিভাবে যুদ্ধ করব, কিভাবে, কিন্তু আপনি এই দেশে থাকলেও আপনার মন যদি, অন্তর যদি সেই দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করে, মনটা কি সেই দেশে যাওয়া যায় না? ওই দেহ দিয়া, ওই মন দিয়া যদি আপনি বলেন আমার আল্লাহর কোরআনের আয়াত যদি কেউ পরিবর্তন করতে চায়, ও যদি আমার সন্তান হয়, ও যদি আমার বাবা হয়, ও যদি আমার ভাই হয়, ও যদি আমার সমাজনীতি হয়, ও যদি আমার রাষ্ট্র পরিচালনাকারী দায়িত্বশীল হয়, ও যদি আমার ওয়ার্ডের জনগণের মেম্বার হয়, ও যদি আমার ইউনিয়নের চেয়ারম্যান হয়, যাই হোক না কেন, যাই হোক না কেন, যাই হোক না কেন, আমি তার বিরুদ্ধে দাঁড়ানোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না ভাই? জীবন দিতে হবে কার জন্য? এই জীবনের মালিক কে? আমরা মালিক না গোলাম? আমাদের আব্বা, আমাদের আব্বার আব্বা, আমাদের পূর্বপুরুষ, আমরা সব গোলাম। আমরা সব কি? বক্তা কি? শ্রোতা কি? তাহলে আমরা সব গোলাম, একজন মালিক তিনি কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ও গোলাম, ও গোলাম, তোর পাশে যদি আমি আল্লাহর আইন যদি কেউ পরিবর্তন করতে চাই, তুই মসজিদে যায় শুধু সেজদা দিয়া কপালটা টালাই করিস না। তোর এই সেজদাটা যদি গ্যারান্টেড যোগ্য হতে হয়, তোর এই সেজদাটা যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, তাহলে তুই আমার জন্য প্রয়োজনে জীবনও দিতে হবে কিনা? সাহাবীরা কি জীবন দিয়েছেন? বদরের যুদ্ধে জীবন দিয়েছেন। মাদ এবং মুআফফাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট দুইটা বাচ্চা বদরের প্রান্তরে ছুটে গেলেন।
বদরের প্রান্তরে ছুটে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, মায এবং ওয়াফাস বলেন, চাচা এই যুদ্ধের ময়দানে আবু জেহেল ব্যক্তিটাকে আমাকে একটু দেখে দিতে পারবেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছোট্ট বাচ্চার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। যুদ্ধের ময়দানে আমরা নিজেরাই তো সমস্যায় জর্জরিত, তোমরা ছোট ছোট বাচ্চা তোমরা কি করবা? এবার মায এবং ওয়াফাস বলেন, ও চাচা শুনেন, একটু মনে চাই রাসূলের দুশমনকে একটু দেখতে মনে চায়, চাচা আপনি একটু দেখাবেন না? এই যুদ্ধের ময়দানে কাফেরদের সেনাপতির দায়িত্ব পালন করতেছে আবু জেহেল লোকটাকে আমাকে একটু দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে ঘোড়ার পিঠে করে একজন মানুষ তরোয়াল হাতায় নিয়ে সাহাবীদেরকে কতল করতেছে দেখা যায়, উনি হলেন আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই কথা বলতে দেরি হলো আমি দেখলাম পাখির দলের মতো নারে তাকবীরের স্লোগান দিয়ে পাখি যেরকম আকাশে উড়ন্ত পাখিয়ে উঠতে থাকে, মায এবং ওয়াফাস আমি দেখলাম লাগে যেমন আবু জেহেলকে হত্যা করার জন্য মায এবং ওয়াফাস রাদিয়াল্লাহু তাআলা পাখির মতো ধীর গতিতে দুরন্ত গতিতে ছুটে গিয়ে সর্বপ্রথম আবু জেহেলের একটা জায়গায় আঘাত করলেন। মায এবং ওয়াফাস বড় ভাইয়ের হাতে যখন আঘাত করলেন, বড় ভাই মাঝের হাতে যখন আঘাত করলেন, হাতটা ঝুলন্ত অবস্থায় রইলেন। ঝুলন্ত হাত দিয়া তিনি তেমন করে যুদ্ধ করতে পারেন না, বুঝে গর্দান মারাতে পারেন না। হাতটা বড় ডিস্টার্ব করে মনে হয়, মনে মনে চিন্তা করলেন আমার রাসূলের দুশমনকে হত্যা করতে হলে আমার এই হাতটা বড় ডিস্টার্ব করে, এই হাতটা রাখা যাবে না। এই হাতটা যদি আমার সঙ্গে থাকে মনে হয় আমি আবু জেহেলকে হত্যা করতে পারবো না। মাঝ হাতে হাতটাকে পায়ের নিচে ধরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম পায়ের নিচে হাতটাকে দিয়ে নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলে জোরে একটা টান দিয়ে হাতটা ছিঁড়ে দিয়ে ডান হাতে তরোয়ালটা নিয়ে এক করে আল্লাহু আকবার বলে আবু জেহেলের গর্দানটা দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন দিয়ে যদি রাসূলের মুহাব্বত আল্লাহকে পেতে চাও তাহলে এইভাবে করে মায এবং ওয়াফাসের মতো জীবন দিয়ে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। ঠিক নয় কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইন যদি ওরা পরিবর্তন করতে চায়, সে আমার দেশের হোক অথবা বাইরের রাষ্ট্রের হোক অথবা পৃথিবীর যে কোনো প্রান্তের হোক না কেন, সে যদি আমার আল্লাহর কোরআন আইন যদি পরিবর্তন করতে চায়, ওই আইন যদি পরিবর্তন করতে যায়, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত আছি না নাই? কারা কারা আছে একটু হাত করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন, আপনার দুশমনদের বিরুদ্ধে হাতগুলোকে আপনি কবুল করেন। ওরা আইন পরিবর্তন করতে হবে। সূরা আনফালের 12 নম্বর আয়াতের আইনটা পরিবর্তন করে দিতে চাই। সূরা আনফালের 69 নম্বর আয়াতের আইনটা পরিবর্তন করতে চাই। আমি আয়াত নাম্বারগুলো বললাম, বাড়িতে গিয়ে ভালো করে রিসার্চ করে দেখবেন। সূরা আনফালের 65 নম্বর আয়াতের আইনগুলো পরিবর্তন করতে চাই। সূরা আযাবের 61 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চাই। সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতের আইন পরিবর্তন করতে চাই। এই আইনগুলো যদি পরিবর্তন করে আপনি কি মেনে নেবেন? এই আইনগুলো যারা পরিবর্তন করে ওনাদেরকে যদি আবার কেউ সমর্থন করে, আপনি কি তার সমর্থনে থাকবেন? আপনি কি তার সমর্থনে থাকবেন? তাহলে আইন পরিবর্তন করলে আপনি তার সমর্থনে থাকবেন না, বরঞ্চ সমর্থনে না থাকিয়া আপনি আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য মায এবং ওয়াফাসের মতো জীবন দিতে হবে। ঠিক নয় কি? রাজি আছেন ইনশাআল্লাহ? বদরের ময়দানে যেরকম করে মায এবং ওয়াফাস নিজের জীবন বাঁচিয়ে রেখে যেরকম করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করছে,
করছেন, আমরা কি এরকম করতে রাজি? আমরা সেই বদরের সদস্য। আমরা যদি বদরের প্রান্তরে যদি জিহাদ করতে পারতাম, আমাদের কপাল ধন্য হতো কিনা? আমাদের কপাল ধন্য হতো কিনা? এখন যদি সেই বদরের